ফসলি জমিতে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নবাসীর একমাত্র ভরসা এই ঝাটুবুনিয়া স্লুইস গেট। এলাকার কয়েকশো বিঘা জমির আবাদ হবে কি হবে না তা নির্ভর করে এটির উপর। কৃষকরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ইউনিয়নের খরিজজমা, কুমারখালী দক্ষিণ ও পশ্চিম কল্যাণ এলাকায়। আগে ঝাটুবুনিয়া স্লুইস গেট দিয়ে পানি নেমে গেলেও এখন এর বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ, ফলে হুমকিতে পড়েছে আবাদ। যে খাল আছে, খালের ভিতরে বাঁধ দিছে, বাঁধ দিয়ে মাছের ঘের করেছে, এই ঘেরের কারণে পানি নামতে আসে না। আমাদের এখন যে বাঁচার কোনো ই নাই, যে আমরা ধান না থাকে আমরা খাবো কি, আমরা বাঁচবো কি খেয়ে। চলতি বছর অতিবৃষ্টিতে ধান ছাড়াও রবি শস্য মরিচ, বাদাম ও মুগ ডালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সমস্যা সমাধানে খালের অবৈধ বাঁধ অপসারণ সহ পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী কৃষকদের। এই সরকার যে যদি এই পানি নামানোর ব্যবস্থা করে দেয়, তাহলে মনে করেন সামনের দিকে ভবিষ্যতে কৃষি করে খাইতে পারবো। খাল আমাকে পরিষ্কার করে দিলে আমরা পানি নামি, আমাকে কৃষির কোনো ক্ষয়ক্ষতি হয় না, সুলিশ চাই আমরা। কৃষকদের রক্ষায় দ্রুত সমস্যার সমাধানে পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সহায়তা চাইলেন কৃষি কর্মকর্তা। যেখানে জলাবদ্ধতা আছে সেই জলাবদ্ধতা দ্রুত অপসারণ করার জন্য যা যা ব্যবস্থা করা দরকার সেই পদক্ষেপের জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগ এবং প্রশাসনকে অনুরোধ করব। প্রবাহমান খালে অবৈধ বাঁধ দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে দখলদারদের দ্রুত উচ্ছেদের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী অফিসার। একই কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও। বিষয়টি আমি খুবই দুঃখজনক এবং আমি এই বিষয়টিতে আমি লিখিত অভিযোগের ভিত্তিতে আমি দ্রুত ব্যবস্থা নেব এবং এটি আমরা স্বাভাবিক রাখার জন্য আমাদের উপজেলা প্রশাসন সর্বদা ব্যবস্থা গ্রহণ করব। গেটের আর একটু বড় করা দরকার, বা সেখানে কোনো খালের প্রশস্ত বাড়ানো দরকার বা খাল খনন করার প্রয়োজনীয়তা আছে, সেগুলো আমরা সেটা সাইট ভিজিট করে সেগুলো আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। বিষয়টি সুরাহায় বিভিন্ন সময় মানববন্ধন করলেও কারো টনক নড়ছে না বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।